মেয়ে মানুষের পেটে যে কিছুই হজম হয় না, আজ তার প্রমাণ দেবো। আমি যখন থেকে শুনেছি শাপলা খেলে নাকি পেটটা ঠান্ডা থাকে এবং আয়রনের ঘাটতিটাও মেটে, তখন থেকে ভাবছি কখন শাপলা রান্না করব আর কখন এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ উগড়ে দেবো। আমি শাপলা খাওয়ার পরে আমার পেট কতটা ঠান্ডা হবে যে আমি জানি না, তবে এই কথাটা বলার পরে পেটটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আমার শাপলাটা আমরা সবাই ভালোবাসি, ঘাটতি মিটুক বা না মিটুক, তাই আমি শাপলাটা আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এই চিংড়ি মাছ দিয়ে শাপলা খেতে দারুণ লাগে। চলো, শাপলাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম। তারপর আমি মশলা হিসাবে সরষে, জিরে, রসুন আর লঙ্কাটাকে ভালো করে বেটে নেব। আর তারপর আমি কড়াইতে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে নেব। আর ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তারপর আমি ওই বেটে রাখা সমস্ত মশলা দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে আর স্বাদের ব্যালেন্স রাখতে একটু চিনি দিয়ে দেবো, কারণ এর মধ্যে চিনিটা দিলে ভীষণ ভালো লাগে। তারপর আমি এতে কিন্তু একটু জল দেবো না, আর নরম করে রাখা শাপলাটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম ভাতে সবাইকে পরিবেশন করব। আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক